আছেন, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আবারও লং ভিডিও দিলাম একটা, কারণ আমার বাইকের পলিউশন শেষ হয়ে গেছে, তাই আজকে পলিউশন করাইতে আসলাম। পলিউশন করাইয়া এখন আবার দেখে আসছি বাড়ির দিকে যাওয়ার সময় আপনারা কিছু ভিউ দেখানো চলেন, আমার সঙ্গেই থাকবেন। যে আমাদের হাইওয়ে রোড মানে এখনো ঠিকঠাক হয়েছে না, মোটামুটি ঠিক হয়েছে। এই জায়গাটা কিছু কিছু ভাঙ্গা ভাঙ্গা আছে, আসতে যেতে হবে। গাড়িরও কোনো সিগনাল নাই, যে হঠাৎ করে দেখতে আছে বাইক আইতাছে, এরপরও ইয়ার গাড়িটা ডুবাই দিতে হবে। মানে কইমো আর হেরারে এই জায়গাটাও অতিরিক্ত খারাপ হয়ে গেছে। এই জায়গাটা এই দেখেন বাজারের এই জায়গাটা মোটামুটি অনেক খারাপ। আর এই বাজারটা এখান থেকেও একদম ব্রিজ অবধি চলেন, আমি যেখানে আছি এই ব্রিজ অবধি অনেক ভিড়, অনেক গেঞ্জাম, মানে গাড়ি বাইক যেভাবে চালায় মানে নিয়ম শৃঙ্খলা কিছুই নেই। এই জায়গাটার মধ্যে প্রচণ্ড ভিড়, মানে গাড়ি যে চালাইবো এমন নিয়ম শৃঙ্খলা নাই। এই জায়গাটা এখান থেকে এই ব্রিজ অবধি আপনারা দেখেন। আর এই জায়গাটার মানুষগুলা মানে তারা হরণ দিলেও তারা মানে শুনিয়াও শুনে না, এইভাবে এই মানুষের মানুষগুলো। আর কোনো জায়গাতে এইরকম না, এই মানে এই জায়গাটার মধ্যে এইরকম। আজকে বন্ধুরা আমি আজকে একটা টপিক নিয়ে আসতে বললাম, যে এই যে রাস্তার মধ্যে দাগগুলা দেখতেছে, আচ্ছা পড়ে যাবেন। এই যে রাস্তার মধ্যে দাগগুলা দিতেছে, এটা কিসের জন্য দাগগুলা দেয় অনেকে জানেন, অনেকে জানেন না। অনেকে তো মনে করে এটা রাস্তার সৌন্দর্য লাগে এই দাগগুলা দেয়। কারণ এই দাগগুলা কিসের জন্য দেয় আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দাগগুলা দিবার কারণ কি। এই যে রাস্তার যে দাগগুলা দেয় ওটা দিবার কারণ হলো, মনে করুন এই যে পিছনে আমার সামনে যে গাড়িটা যাইতেছে, এই গাড়িটা যাইতেছে মানে যাওয়ার পিছনে আপনি যদি তাকে ওভারটেক করেন তাহলে ওই যে কাটা কাটা দিতে মানে ওটা দিয়ে বুঝাইলো যে আপনি চাইলে ওভারটেক করে যেতে পারবেন সামনে। আর কোনো ক্ষেত্রে কোনো রাস্তার মধ্যে দেখা যায় এভাবে সরু লম্বা দাগ, মাঝখানে কোনো কাটা কুটা নাই, এটা মনে হয় বুঝতে পারবেন যে আপনি এখানে লাইনের দিকেও যেতে পারবেন না, ওদিকে যেতে পারবেন না, মানে ওভারটেক করতে পারবেন না। যে জায়গাটার মধ্যে মানে আপনি ওভারটেক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, মানে ওই যে কাটা কাটা দিকে আপনি চাইলেও সামনে যেতে পারবেন। আর অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে রাস্তার মধ্যে হলুদ দাগ থাকে, আমাদের এখানে অবশ্য নাই, অন্য জায়গায় হাইওয়ে রুটে আছে। কারণ হলুদ দাগ দেওয়ার কারণ হলো মানে হলুদ দাগের উপরে উঠতে পারবেন না এবং হলুদ দাগ ক্রস করতেও পারবেন না। যদি করেন তো ও মানে ফাইন করব। এর জন্য আমি বললাম আপনাদের ফাইন করবে। এই হলো কারণ, রাস্তার যে দাগ দিবার কারণটা হলো এই। কিন্তু এই টমটমগুলোর কারণে বাইক এবং গাড়ি চালানো খুব অসম্ভব হয়ে পড়ছে, মানে টমটমগুলো অতিরিক্ত হয়ে গেছে, নিয়ম কানুন কিছু মানে না, তারা যে যেভাবে পারে টমটম চালাচ্ছে।
অনেকদিন আমার টেলিভিশন আসলো না, টেলিভিশন না থাকার কারণে ভাই আমি লং জার্নি করতে পারি না। ওটা যদি পুলিশ ধরেছে ফাইন পাই 1000 টাকা ফাইন করবো, তার জন্য আজকে ফ্রি পাইলাম। তুই না চলো আমি পলিউশনটা করিয়ে নেই। আমি পলিউশন করাইছি কারণ এখানে আমি ভিডিও করতে পারিনি। তো আমি পলিউশন করে আমি আসার পথে আমি ভিডিওটা করছি আপনাদের, আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো হয় ভাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ টাইমের কারণে ভাই আমি লং ভিডিও দিতে পারি না, কারণ আমার ভিডিও মধ্যে ভিডিও আমি দিয়ে থাকি। চাইলে আমার লং ভিডিও চাইলে ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাড়িটা যেমন স্পিডে যাচ্ছে তেমন বাইকে নিয়ে ধাক্কা লাগাই দিব এমন বাইক। আরে ভাই এভাবে স্পিডে যদি বাইক না চালায় সে কী হয়? আসতে যান না, কোনো অসুবিধা তো নাই। আসতে গেলে আপনার তো কোনো সমস্যা হয় না ভাই, আমি তো দেখি না। আপনারা এভাবে এত স্পিডে যদি বাইক চালান, হাইকে তো প্রয়োজন নাই, বাইক এভাবে বাইক চালায় ওটা যদি কেউ পড়ে বা অ্যাক্সিডেন্ট হয় আমার তো মনে হয় না যে আর বাঁচতে। তাই আমি আমার ভিডিও যারা দেখছেন ভাই রিকোয়েস্ট আপনাদের বাইকগুলো যাই চালান না কেন আপনার নর্মালি চালান, কোনো অসুবিধা না। ফোনটা সাইডের ভিতরে রাখেন না, কোনো অসুবিধা তো নাই। আস্তে চালান ভাই, আপনারা তো একটা জীবন আছে। আপনি যদি কোনো দুর্ঘটনা করেন যাই হোক এরকম যাতে না হয়, যদি দুর্ঘটনা হয় তাহলে ভাই আপনার কী হবে? আপনার মা বাবা আছে তারা তো পেরেশানি করবে, আপনাকে নিয়ে অনেক টেনশন করবে, অনেক মা বাবাকে আপনাকে হারাবে। তাই এই বাইক না চালিয়ে খাস করে হেলমেট আপনারা যেখানে থাকেন আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ছাড়া বাইক কোনোদিন বাইক চালাবেন না। যদি হাত পাও ঝুলেও যাও ভাই আপনার মাথাটা বেঁচে যাবে। মাথাটা যদি বেঁচে যায় তাই আপনার জীবন পাবেন ভাই। মাথার যদি চুট থাকে আমার মনে হয় না আপনি আর পারবেন। মাথাটা সেফ রাখার চেষ্টা করবেন। আর আপনারা হেলমেট ব্যবহার করবেন। হেলমেট যদি ব্যবহার না করেন ভাই কি আর বলবো, অনেকেতে আছে পেছন হেলমেট লাগায় না ভাই। পেছন কি ভাই, বাইক চালাইলে পেছন আপনাকে দেখবে না চিনবে না ওটা না ভাই। আপনার জীবন আছে, আপনি হেলমেট ব্যবহার করেন। হেলমেট দিয়ে কি আবার পেছন ভাই, হেলমেট ছাড়া আরে ভাই আমার সামনে যে বাইকটা যাচ্ছে ওটা নর্মালি কত স্পিডে যাচ্ছে, এভাবে যদি বাইক চালায় আমার মনে হয় না অ্যাক্সিডেন্ট থেকে সবাই বেঁচে যাবে এবং দুর্ঘটনাও অনেক কম হবে। কারণ অনেক উচ্ছৃঙ্খল ছেলে আছে ভাই, এভাবে বাইক চালায় মনে হয় না তারা হেলিকপ্টার দিয়ে গেছে, এটা মনে হয় তারা বাইক গেছে। বাবারে তোমরা কি রাস্তা দখল করে নিয়েছো?
কিন্তু খুব কমই মনে হয় এটা মনে হয় বছর দিয়েছে তার জন্য যানজট একটু কমে আছে দিকে না গিয়ে সেদিকে চলে গেছে গাড়িতে আসবে দেখুন এক সাইডে যাবে না অন্য সাইডে যাবে ড্রাইভার ওগুলো কীভাবে যে গাড়ি চালায় রে ভাই আমার এখানে কাজ চলছে রাস্তা ভাই অনেকদিন পরেই রাস্তাটা কাজ হচ্ছে এই দেখুন সম্পূর্ণ লাগে কাজ